কড়াইশুঁটির কচুরি তো আপনারা অনেক খেয়েছেন। একবার কড়াইশুঁটি দিয়ে এই রেসিপিটি বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। খেতে অসাধারণ লাগবে খেতে, শুধু মুখেই খেয়ে নেওয়া যাবে আর তরকারি কিছুই লাগবে না। নিয়ে নিয়েছি মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। মটরশুঁটিটাকে আমি ছাড়িয়ে নেব, ছাড়িয়ে জলে ধুয়ে রেখে দেব। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি মটরশুঁটি দিয়ে পরোটা। পরোটাটা খেতে খুবই নরম হবে, আপনারা 3-4 দিন বাড়িতে রেখে খেতে পারবেন। তো একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি একটু আদা আর সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে এভাবে করে পরোটা বানাতে পারেন। যে বাচ্চাগুলো সবজি খেতে চায় না তাদেরকে এভাবে পরোটা বানিয়ে খাওয়াতে পারেন আপনারা। তো নিয়ে নিচ্ছি 1.5 বাটি ময়দা, আপনারা চাইলে আটাটা নিতে পারেন। তা আমি ময়দা নিচ্ছি, ময়দাটা নিলে পরোটাটা নরম হবে, খেতে ভালো লাগবে। ময়দা নিয়ে নিয়েছি 1.5 বাটি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে সামান্য চিনি আর ঘি দিয়ে করতে পারেন, খেতে আরও ভালো লাগবে। তো এগুলোকে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর যে কড়াইশুঁটির পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই কড়াইশুঁটির পেস্টটা দিয়ে অল্প অল্প করে ময়দাটাকে আমি মাখিয়ে নেব। একসাথে সব দিয়ে মাখানো যাবে না। যদি মনে করেন যে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ময়দাটা মাখানো যাচ্ছে না, একটু আরও লাগবে, হয়তো আপনার কাছে কড়াইশুঁটির পেস্টটা শেষ হয়ে গেছে, তো আপনারা একটু জল দিয়ে দিতে পারেন। তো এখানে আমি সব পেস্টটা দিয়েই মাখিয়ে নিয়েছি ময়দাটাকে। একটা ডো বানিয়ে নিয়েছি। এই ডোটাকে আমি 20 মিনিট রেস্টে রাখবো। ততক্ষণে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লোর। কর্নফ্লোর নিয়ে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। ডোটা দেখুন এরকম নরম থাকবে। তো আমি আর একবার মাখিয়ে নিচ্ছি। এবার আমি বলের আকারে লেচিটা কেটে নিচ্ছি। এইবার আমি চাকিতে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, দিয়ে পরোটার মতো করে বেলে নিচ্ছি। পাতলা করে বেলবেন আপনারা। তো বেলা হয়ে গেছে, এর উপর দিয়ে আমি সেই কর্নফ্লোর গোলানো পেস্টটা মাখিয়ে নিয়েছি। তারপরে এই দুপাশটা আমি মুড়ে নিচ্ছি, এই দুপাশে কর্নফ্লোরটা লাগিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এমনি উপর থেকে ময়দা ছড়িয়ে দিতে পারেন। তো এইভাবে করে আমি 4 কোনা পরোটা বেলে নিচ্ছি। এই পরোটাটাকে ফ্রাইং প্যানে ভাজলে ভালো হবে, আর আমার কাছে তো ফ্রাইং প্যান নেই, আমি কড়াইতে ভাজবো। আমি একে একে থালার মধ্যে ময়দাটাকে ছড়িয়ে নিয়েছি। এবার একে একে পরোটা রাখবো, তারপরে আবার ময়দা ছড়াবো, এভাবে রেখে দিচ্ছি। এবার কড়াইতে সামান্য সাদা তেল আমি দিয়ে দিয়েছি। এইবার পরোটাগুলো ভেজে নিচ্ছি, হালকা আঁচে ভাজতে হবে।
আপনারা চাইলে বিনা তেলে ভাজতে পারেন, বিনা তেলেও ফুলবে পরোটাগুলো। সব পরোটাগুলো একদম বলের মতো ফুলে যাবে। পরোটাটা দেখুন ফুলতে শুরু করেছে। এইভাবে একটু খুন্তিটা দিয়ে চেপে চেপে পরোটাগুলো ভেজে নিচ্ছি। খুব সুন্দর ফুলে গেছে দেখুন। তো এই পরোটাটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। এরকমভাবে আবারও একটা পরোটা ভেজে নিচ্ছি দেখুন। এভাবে একটু সময় নিয়ে পরোটাগুলো ভাজতে হবে। সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো পরোটাগুলো এইভাবে একটু হাত দিয়ে এই দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটাটা, কেটেও দেখাচ্ছি। দেখুন পাট পাট একেবারে। তো পরোটাটা এইরকম হাত দিয়ে একটু মেরে নিলেই